নিজাম সমবয়সী প্রাণ প্রিয় যুবকবৃন্দ, বাড়িতে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোন, সম্মানিত সুধী সমাজ, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই শাবান মাসের 20 তারিখে, আজকে কত তারিখ? 20 তারিখ। শাবান মাসের 20 তারিখে রমজানের শুরু লগ্নে এই মুবারক একটা মাহফিলে, জিক্রুল্লাহর মাহফিলে আসার, বসার, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করার মতন যে তৌফিকটুকু দিয়েছেন, সেজন্যে আমরা যদি, আপনারা যদি, সকলে যদি খুশি হয়ে থাকি, অন্তর থেকে যদি খুশি হয়ে থাকি, তাহলে ইমানি খুরাক হিসাবে সকলেই জুড়ে সরিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম যত জুড়ে, যত একাগ্রতার সাথে উচ্চারণ করা হবে, তত বেশি আমাদের দিলে গিয়ে একটা আঘাত লাগবে। আর এই আঘাত লাগাতে আমাদের যে অন্তরের মধ্যে গুনার যে ময়লাগুলা বসে আছে, সেই ময়লাগুলা আস্তে আস্তে জড়তে থাকবে, ঠিক না বেটি? যেমন মনে করেন কোনো লোহার মধ্যে লোহা ব্যবহৃত হয় না, এমত অবস্থায় সেই লোহাতে জং ধরে রাখে, ঠিক না বেটি? মরিচা ফইরা যায়। এই লোহার উপরে যদি আস্তে আস্তে ঠুকা দেন, জংকার ছুটব। যদি জুড়ে দেন, প্রথমটায় একটু ফাটা ধরব, ঠিক না বেটি? আর একটু জুড়ে যদি দেন, তার একটু ফাটা ধরব। আর একটু জুড়ে যদি হয়, তাহলে আস্তে আস্তে ভাঙ্গিয়া পড়া শুরু করে দেব, ঠিক না বেটি? ঠিক তদ্রুপভাবে আমরা যদি মনকে মজায়া আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিমিত্তে যদি আমরা আল্লাহর নাম, গুণবাচক নামগুলা যদি উচ্চারণ করতে থাকি, দেখবেন এক সময় আমার অন্তরে যে গুনার মরিচা বসে গিয়েছে, সেটা আস্তে আস্তে লড়তে থাকবে, লড়তে লড়তে শেষ পর্যন্ত কোনা ধরে ধরে ফাটা ধরবে, ছোটো ছোটো কোনা হয়ে পড়া শুরু করবে, ঠিক না বেটি? আরো যখন আমরা জিকির করতে থাকবো, তখন দেখবেন এক পর্যায়ে বড় বড় টুকরা আমাদের অন্তর থেকে সরে গেছে। আরো যখন জিকির করতে থাকবো, এক সময় দেখবেন আমার অন্তরের মধ্যে যে গুনাহগুলো আছে, যে গুনার মরিচাগুলা আছে, সেই মরিচাগুলা সব পইরা গেছে। কি হয়ে গেছে? সব পইরা গেছে। যেই রকম ভাবে কামারে প্রথমবারই তো সমস্ত মরিচা ফালাইতে পারে না, এক বাইরে প্রথমবারই তুই কি সব ফালাই দেয় না? বাইরে নিয়ে লাগে কিছু সময়। আস্তে আস্তে যখন বাড়ি দিতে থাকে, বাড়ির তীব্রতা যখন বাড়াইতে থাকে, আঘাতের পর আঘাত যখন করতে থাকে, এক পর্যায়ে এই লোহা থেকে সমস্ত জং পরিষ্কার হয়ে যায়, কিন্তু আলামত থাকে না? থাকে না। তখন কি করে? তখন বিভিন্ন জিনিস দ্বারা ওইটারে গসাইতে থাকে, গসাইতে তার আসল রূপ বাইর করে। ঠিক তদ্রুপভাবে আপনি এবং আমিও যখন আস্তে আস্তে জিকির করতে থাকবো, জিকিরের পর্যায়ে যখন বাড়াইতে থাকবো, জিকিরের অবস্থা যখন বাড়তে থাকবে, আমার অন্তর থেকে এইভাবে গুনাহগুলা পরিষ্কার হয়ে যাবে। এক পর্যায়ে আমার অন্তরের মধ্যে গুনাহ থাকবে না, কিন্তু যখন চিহ্ন থেকে যাবে, ওই সময় যখন আপনি এবং আমি আরো আল্লাহর জিকির করতে থাকবো, কোরআনের আয়াতগুলা শুনতে থাকবো, মাহফিলের মধ্যে বসতে থাকবো, আল্লাহর রস্তে দান খয়রাত করতে থাকবো, নেক আমলগুলা যখন করতে থাকবো, শেষ পর্যন্ত আমার অন্তর থেকে এই মরিচার দাগ পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ দিয়ে আসতে বলে আমার প্রাণের ভাইয়েরা, পরিষ্কারের দরকার আছে না নাই? আমার প্রাণের ভাই, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। প্রথমেই আমার অন্তরটা, আপনি এবং আমার অন্তরটা গুনায় ভরপুর ছিল না। প্রথম থেকে জন্ম নেওয়ার পর থেকে কি আমার অন্তর আপনার অন্তরের মধ্যে গুনার ভরা আছে?
না না, সেই সময় তো মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম তখন তো আমরা মাসুম ছিলাম, আমাদের গুনার অনুভূতি বলতে কিছুই তো ছিল না। যখন আস্তে আস্তে আমরা বড় হওয়া ধরছি, আর বড় হইয়া যখন আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আনিত হুকুমগুলা জারি হওয়া শুরু করছে, বিধানগুলা যখন শুরু হয়ে গেছে, অর্থাৎ নামাজ ফরজ হওয়া শুরু করছে, রোজা ফরজ হওয়া শুরু করছে, দান খয়রাত করা আমাদের উপর লাজিম হয়ে যায়, যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, জিকির আজকার করা আমাদের উপর লাজিম হয়ে গেছে, হক কথা বলা, সত্য কথা বলা, মিথ্যা পরিহার করা, সুদ ছাড়া, ঘুষ ছাড়া, পরের হক নষ্ট করা, এই সমস্ত যখন আমাদের উপর অত্যাবশ্যকীয় হয়ে আওয়া শুরু করেছে, আমরা যখন এই সমস্ত কিছুকে তোয়াক্কা না করিয়া যৌবনের টেলায় আমরা কি করি, গুনার কাজে যখন লিপ্ত হয়ে যায়, পর নারীর দিকে যখন আমার দৃষ্টি চলে যায়, আরেকজনের হক নষ্ট করায় যখন আমরা লিপ্ত হয়ে যাই, আজান পড়েছে মসজিদে আমরা যাই না, নামাজ ছেড়ে দিলাম, রমজানের রোজা আসছে রোজা আমরা ছেড়ে দিলাম, গান বাজনা আমরা চলে গেলাম, আমরা সুদের কারবারে, ঘুষের কারবারে, আমরা বেবিচারে, বিভিন্ন ধরনের যত ধরনের অপসাংস্কৃতিক কাজগুলো আছে সমস্ত কাজে যখন আমরা একটার পর আরেকটাতে আমরা জড়িত হওয়া শুরু করে দিয়েছে, তখন আস্তে আস্তে আমাদের অন্তরের মধ্যে গুনার মরিচা পড়া শুরু করছে। ঠিক না বেটি? এমনি নাকি প্রথমই নি, প্রথম তো আপনারা আমরা সকলেই ছিলাম পবিত্র, কিন্তু যখন বয়স বাড়া শুরু করছে আর আল্লাহর পক্ষ থেকে যখন আমার উপরে বিধান নাজিল হওয়া শুরু করছে, বিধান প্রয়োগ হওয়া শুরু করছে, বিধান থেকে যখন আপনি এবং আমি দূরে সইরা যাওয়া শুরু করছি, তখনই আস্তে আস্তে মরিচা পড়া শুরু করছে। ঠিক না বেটি? লোহা যখন আনেন, রড যখন আপনারা আমরা আনি বাড়িতে, আইনা সাথে সাথে যদি কাজের মধ্যে লাগাই তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে মরিচা পড়ে না। এখন যদি আপনি এবং আমি সেইসের মধ্যে লোহা রডটারে রাইখা দেই, এটার মধ্যে বৃষ্টি পড়তেছে, কুয়াশা পড়তেছে, রোদে শুকাইতেছে, ধুলাবালু পড়তেছে, কুয়াশায় ভিজে আর ধুলাবালু পরে, লাগেনি না লাগে না? রোদে শুকাইয়া আরো একটু লাগায়নি না লাগায় না? শেষ পর্যন্ত এটা আস্তে 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 ধুলাবালি যখন আপনি এবং আমি সরাই না, ফুসি না, মুছি না, তখন এক পর্যায়ে দেখা যায় ধুলাবালি এটার উপরে পড়তে পড়তে ধুলাবাইলে ঘুরে লাই। ঠিক না বেটি? ধুলাবাইলে ঘুরে ফেলে। এরপরও যখন আপনি এবং আমি সচেতন হই না, এটার বাহির করি না, তখন এটারে খাওয়া ধুইরালায়। ঠিক না বেটি? এটারে খাওয়া ধুইরালায়। রোডটা আস্তে আস্তে সবল হয় না দুর্বল হয়? আরো জোরে দুর্বল হওয়া শুরু করে দেয়। ঠিক তদ্রুপ ভাবে আমার উপরে নামাজ ফরজ হয়েছে, আমি যদি নামাজটা পড়ি, আমার উপরে রোজা ফরজ হয়েছে, আমি যদি রোজাটা করি, রোজাটা রাখি, আমার উপরে সৎকা খয়রাত করাটা ওয়াজিব হয়েছে, আমি যদি সৎকা খয়রাতটা করি, আমি যদি ভাইয়ের হকটা দেই, বোনের হকটা যদি দেই, মার হকটা যদি দেই, বাবার হকটা যদি দেই, স্ত্রীর হকটা যদি দেই, আমি যদি সমাজের হকটা যদি দেই, আমি যদি রাষ্ট্রের হকটা যদি দেই, আমি যদি মুরব্বীদের হকটা যদি দেই, আমি যদি ইমামের হকটা দেই, ইমাম হইয়া মুসল্লির হকটা যদি আমি দেই, আমি যদি এই এলাকার একজন কৃতি সন্তান হিসাবে ওয়ার্ডের দায়িত্বে আমি হইলাম, ওয়ার্ডের হকটা যদি আমি দেই, আমি যদি একটা ইউনিয়নের প্রতিনিধি যদি হই, ইউনিয়নের প্রত্যেকটা জনগণের যদি আমি হকটা দেই, তাহলে আমার মরিচা অন্তরে মরিচা পড়বে না। কিন্তু যখন হক তলফি আপনি এবং আমি করতে থাকবো, মরিচা পড়তে থাকবো। ঠিক না বেটে? মরিচা পড়তেই থাকবে। যাই হোক, এই জন্য আমাদের উচিত হইল আমরা যেই রকম ভাবে লোহা থেকে জং ছুটানোর জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জিনিসগুলো আছে, আগুন দেওয়া ফুরানি লাগে, রেত দেওয়া গোসানি লাগে। ঠিক না বেটি? আর তৈ দেওয়া বাইরানি লাগে। বুঝছেন না কথাটা? ঠিক তদ্রুপ ভাবে আমাদের অন্তরের মধ্যে যদি মরিচা পড়ে, আমাদেরও রেতের দরকার। ঠিক না বেটি? এখন বাজার থেকে একটা রেত আনি না, অন্তরের মধ্যে গোসাই হইন যে হুজুরও কইছেন রেত, আমার অন্তরের মধ্যে জঙ্কার পড়ছে, জঙ্কার ছুটাইতাম, খামাইরাদার থেকে একটাকে রেত গেল, এই রেত দিয়ে আল্লাহ যদি আজকে গোসা শুরু করে দিব, দেখবেন লাল হয়ে যাবি, রক্তে লাল হয়ে যাব। কিছুক্ষণ পরে আপনারা দৌড়ে না ওই আপনার কমপ্লেক্সনে ভর্তি করতে দেবো। ঠিক না বেটি? বুঝি রেত, এটা রেত আরেকটা, এ রেত হইল, রেতের নাম হলো লা ইলাহা, আরো জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতুড়িরও দরকার পড়ে, যেই রকম ভাবে কামার তার ওই লোহা থেকে মরিচাকে দূর করার জন্য হাতুড়ির প্রয়োজন যখন হয়, হাতুড়ি ব্যবহার করে রে ভাই, ঠিক তদ্রুপভাবে আপনি আমার অন্তরে যখন মরিচা এমন ভাবে লেগে গিয়েছে রেতো কাজ হয় না, তখন হাতুড়ির প্রয়োজন পড়িয়া যায়, জিহাদের ময়দানে যাওয়া লাগে, ঠিক না বেটি? বড় কষ্ট করতে হয়, রক্ত জড়াতে হয়। রক্ত যখন জড়া শুরু করবে রে ভাই, ইমানের স্বাদ অন্তরে আসতে থাকবে। আবার এরপরও যদি না হয়, তাহলে উলামায়ে কেরাম, দিনদার, পরহেজগার, আল্লাহর ওলিদের সাহচর্য লাগবে, ঠিক না বেটি? তাহলে কি আমার অন্তর, আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। ও ভাইজান, আমি পবিত্র কোরআনের সূরা ফুরকানের লাস্টের দিকে দিয়ে আমি কয়েকখানা আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন। কেমন মুমিন? যেই মুমিন, শুধু আমরা জমানার মধ্যে আমাদের সবাইরই তো ইমানদার বলে, আমরা তো সবাই ইমানদার, ঠিক না বেঠিক? এই গ্রামের মধ্যে জানি না হিন্দু আছে কিনা, হয়তো থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে বাগদারের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যারা আছে সকলেই তো মুসলমান, ঠিক না বেঠিক? আরো জুড়ে, আরো জুড়ে, সবাই তো মুসলমান, সবাই তো মুমিন। আল্লাহকে স্বীকার করে আমরা সবাই তো স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেটি? আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তোমার প্রিয় রাসূল। আমরা আরো বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ছি না পড়ছি না? আমরা আরো পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছি না পড়ছি না? আমরা দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করেছি আমানতু বিল্লাহ, আল্লাহ আমরা তোমার উপরে ঈমান আনছি। আমানতু বিল্লাহ, আল্লাহ আমরা কার উপরে ঈমান আনছি? আল্লাহ তোমার উপরে আমরা ঈমান আনয়ন করেছি, তোমার ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করেছি, তোমার পক্ষ থেকে যে কিতাবগুলো অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবগুলোর উপরে ঈমান আনয়ন করেছি। তুমি যে নবী রাসূল রে এই জগতে তুমি মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য প্রেরণ করেছো গো। ও প্রভু, আমরা তাদের উপর আমরা ঈমান আনয়ন করেছি। শুধু তাই নয় গো প্রভু, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও প্রভু, আমরার যে তকদির, আমাদের যে ভাগ্য, আমাদের যে তকদির, আমাদের যে ভাগ্য, কোন এলাকায় কয় কপাল, কেউ কয় কপাল বালা রে, তোর কপালটা বালা, ঠিক না বেঠিক? কোন এলাকাতে কয় তোর ভাগ্যটা বড় ভালা, তোর ভাগ্যটা বড় খারাপ। যেটাই হোক, যে দেশের যে ভাষা, অর্থাৎ ভালো মন্দ তকদিরের উপর, ভাগ্যের উপর ঈমান আনয়ন করেছি। কি ঈমান আনলাম? আল্লাহ তুমি যদি সুখে রাখো তবু তোমার শুকরিয়া, দুঃখে যদি রাখো তবু তোমার শুকরিয়া। তুমি দিছো ভালো মন্দ সব কিছু, এটার উপরে আমি ঈমান আনছি। আমার পক্ষ থেকে কিছু না, সবকিছু তো তোমার পক্ষ থেকে এসেছে। ভালো হোক মন্দ হোক, আমি সুখে থাকি, দুঃখে থাকি, আরামে থাকি, আয়েশাতে থাকি, আর কষ্টে থাকি, আল্লাহ এটা তোমার পক্ষ থেকে এসে, এটা ঈমান আমি আনছি, ঠিক না বেঠিক? স্বীকার করছি না করছি না?
ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত যে অনুষ্ঠিত হবে, কিয়ামত, ওই কিয়ামতের দিনের উপরে আমি ঈমান আনলাম। কিছু কিছু মানুষ কিয়ামতরেও স্বীকার করেন, আমরা কিয়ামতরেও স্বীকার করি না, ঠিক না বেঠিক? আসেনি কেন কেউ কিয়ামত অস্বীকার করে বলা? কেউ বিশ্বাস করে না। আবার কিয়ামত কি, আবার কিয়ামত কেমনে নিব? আমরা দেখছি যে কবরের মধ্যে যদি কেউরে রাখা হয়, কিছুদিন পরে 1 মাস 2 মাস বা মনে করুন 2-3 বছর পরে এই গুরুস্থানও যদি আবার কুদা হয় গিয়ে কুস্তা পাওয়া যায় না। তা আমরা অথচ নিজে নিজে তুইলাম একটা মানুষে, 2-3 বছর পরে যখন আবার কুদলামি কবর আরেকজনকে দিতাম গিয়া, যেহেতু কুস্তা পাইছি না, ঈদের উপরে আবার কিয়ামত অনুষ্ঠিত হইতো কিতা? বিশ্বাস করে না, কয়টা শেষ, ওইখানে শেষ। কিন্তু না না না, আমরা কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করি। কিয়ামতের উপরে আমাদের ঈমান আছে, আসেনি না নাই? ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। কিয়ামত আমরা বিশ্বাস করি, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত কিন্তু অবিসম্ভাব্য, অর্থাৎ অবশ্যই কিয়ামত সংগঠিত হবে, সেটা আমরা বিশ্বাস করি না, করি না? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? খাফিদাতুর রাফিআ, আজকে যারা প্রভাব দেখায়, আজকে যারা অহংকার করে, দম্ভ ভরে চলাফেরা করে, গরিবদেরকে সম্মান দেয় না, গরিবদেরকে মর্যাদা দেয় না, এরকম মানুষ আপনার আর গ্রাম মনে হয় নাই? আসেনি? আসেরা? গরিবরা গেলে সারাদিন খামলা দিছে, বেটায় গেছে, খামলা কে লেগে দিছে, বউ ফুলা ফুলে দুই লেখা হইতো না, ঠিক না বেঠিক? খাস যে করছে আমার বাড়িতে, আপনার বাড়িতে খাস করছে কিসের জন্য? এরা আরো আনন্দের লাগি করছে। হ্যাঁ, ফেটো ভাত নাই, ফিন্দো কাপড় নাই, সন্তান উপাস, স্ত্রী উপাস, মা উপাস, মার ওষুধের টাকা নাই, এই জন্য সে কি করলো? খাস গিয়া করছে। খাস সারাদিন ঘুরে গেছে, গিয়া নেতা সাহেব কইছে, স্যার আই এম হাজির, আমি উপস্থিত হইলাম, টাকাটা দেন। উরি বাবারে, অত বড় বড় চোখ, আমি কি তোর টাকা মেরে নিব? আমি কি টাকা মেরে নিব? কেটা কে আছে যে কইতে পারবো? এরকম কোনো মানুষ আছে যে আমি কেউ টেকা মারি? আজকে এসব টেকার লেগে দম দিতেছে না? হয়নি না? হয় না? কি কই? অথবা কেউ কথা কয় না, কিন্তু দাঁড় করায় রেখে দেয়। হে ওই দেখো চা খাইতেছে, পান খাইতেছে, বন্ধুর সাথে আলাপ করতেছে, আর ওই যে গরিব বেড়ারা সেই কারণের মধ্যে বই রয়েছে, এরা চাও দে না, পানও দে না, জিগায়ও না, ঘন্টা যাইতেছে, টেকাও দিতেছে না, এর সময় নষ্ট করতেছে না? এই একটা ঘন্টা যদি সে অন্যখানে যাইতো তো হয়তো না হয় 100 টাকা পাইতো, ঠিক না বেঠিক? দেয় না টাকা। খাফিজাতুর রাফিআ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা নিজে সম্মান পাইয়া, সম্মানিত হইয়া তার ক্ষমতারে অপব্যবহার করে, রে ভাই, গরিবদেরকে সম্মান দেয় না, আলিমদেরকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, বড় অহংকারী মানুষ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এদের মর্যাদারে কমাইয়া দিবেন, আর নিঃস্ব অসহায় নামাজীদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন, বাড়াইয়া দিবেন। নমাজ পড়ে বালা হয় না বেটায়, এবারে নমাজ পড়ে না, কিন্তু ওই যে নামাজিরে টিটকারি মস্কারি করে, করেন এইরকম। আপনারাই কেন নাই দাড়ি রাখছে, কয় কখন দাড়ি রেখেছে, মুরব্বী যায়, হয়নি এরকম ভাবে টিটকারি মস্কারি করে, টিটকারি মস্কারি করতে থাকে। এখন হে যে দাড়ি রাখছিল না জোয়ান ফুলায়, এই কয়েকজনের টিটকারি মস্কারি দেখিয়া এ আর কিতা করবো, দূর আমি যে দিকে যাই এদিকে খালি আমার টিটকারি মস্কারি করে, বন্ধু বান্ধবরা টিটকারি মস্কারি করে। আমি তো এক ওয়াজের মধ্যে শুনছিলাম যে এই দাড়ি আল্লাহ রসুল সুন্নত নববী শিআরে ইসলাম, ইসলামের নিদর্শন, মুসলমানের পরিচয়, ইসলামের পরিচয়, নবীর উম্মতের পরিচয়টা,
এই দাড়িটারে ফালাইলে পরে যতদিন পর্যন্ত মুষ্টি পরিমাণ না হয়েছে ততদিন পর্যন্ত লাগাতার 24 ঘন্টা পর পর্যন্ত সে কবিরা গুনায় লিপ্ত। নাউজুবিল্লাহ বলে। কত সময়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা না 24 ঘন্টা? কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত মুষ্টি পরিমাণ না হইছে। কি মনে করেন দাড়ি যে কর্তন করেছেন, দাড়ি যে খামাইছেন, দাড়ি যে বাট্টা করছেন, দাড়ির যে হাত দিছেন, হাত দিয়ে বড় বেজালো করছেন। যতদিন পর্যন্ত 1 মুষ্টি না হইছে অতদিন পর্যন্ত লাগাতার 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা, মিনিটের পর মিনিট, এবারে সেকেন্ডের পর সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, যদি 1 বছর পর্যন্ত যায়, সেই ব্যক্তির দাড়ি 1 মুষ্টি হওয়া পর্যন্ত 1 বছর যদি লাগে, 1 বছর পর্যন্ত গুমা খাক থাকুক, সজাগ থাকুক, সর্বাবস্থায় তার মধ্যে থাকবে কবিরা গুনাহ লাগাতার। নাউজুবিল্লাহ বলে। ছোট গুনাহ না, এটা বড় সাংঘাতিক ছোট গুনাহ। ছোট যদি হয়ে থাকে তো টিটকারি করো খেল লাগে। তখন কি করব? বন্ধু বান্ধবের শুরু করছে, মুরব্বী দেখালিছে, যুবক ফুলাই যে দাঁড়িয়ে রেখে লিছে, ওই মুরব্বী যায়, সালাম আলাইকুম চাচা, চাচা ডাকে, শুনলি চাচা ডাকে এখন তারে। শেষ পর্যন্ত হে কি করব? যেদিকে যায় এইদিকে ওই শয়তানি তারে দিছে গুতাইয়া, যেদিকে যায় এইদিকে খালি দাড়ির ব্যাপারে এরা চাচা ডাকে, মুরব্বী ডাকে, ইতা ডাকে। কেউ কয় পীর সাহেব হইছে রে, এ পীরের মুড়ি দুই গেছে এখন, এ মন আল্লাহর বলে আল্লাহর বলে যাইতেছে, বুঝছেন? আল্লাহ বলা যাইতেছে। এই টিটকারি মস্কারি করাতে শেষ পর্যন্ত সে কি করে লাই? দাড়িটারে শেভ করে লাই। শেভ কইরা কি করলো? এ যতখান গুনাহগার হইছে, যারা টিটকারি মস্কারি করছে, টিটকারি মস্কারি দেওয়াইয়া, যারা টিটকারির কারণে মস্কারির কারণে এ দাড়িটারে নবীর সুন্নত, নবীর কলিজাতে আঘাত দেওয়াইছে, ওই ব্যক্তিও এই গুনায় অংশগ্রহণ করছে। নাউজুবিল্লাহ কইতা না। আমার প্রাণের ভাইয়েরা, দেখেন কিভাবে আমরা ইসলামের মধ্যে থাকব, ইসলামের গণ্ডিতে আমরা কিভাবে থাকব। আমরা অন্তরের মধ্যে আস্তে আস্তে এই মরিচা ঢুকতো না। এবার প্রত্যেকটা ইবাদতই দেখবেন, ইবাদত করাত গেলে পুরো শয়তানও লাগিয়ে থাকে। শয়তান কিন্তু সরাসরি হের সুরত ধরে আয়া হয় না, আমরারে আপনারা ব্যবহার করে ওই শয়তান আয়নি না, আয় না। শয়তান আমরারে আপনারা ব্যবহার করে ওই আয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের ময়দানে আজকে যারা নিজেকে সম্মানী মনে করছো, প্রভাব প্রতিপত্তি কাটাইতেছ, গরিবদেরকে কষ্ট দিচ্ছ রে, ছেলে, যুবক ছেলে বাবার কথা শুনে না, এইরকম মনে হয় ছেলে এই বাগদার নাই। সবাই আল্লাহর ওলি আছে, আসেনি? বাবার কথা শুনে না, মার কথা শুনে না। মায়ে যদি কথা বলে জেংড়ি মেরে পালাই দেয়, মেয়ে কথা শুনে না, মায়ের কথা শুনে না, ভাইয়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, ভাই স্বামীর কথা শুনে না। এইরকম সন্তানেরা নিজেদেরকে বড়, তারা সম্মানী মনে করে, বড় অহংকার। এই অহংকারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমি যে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ফুরকান, ফুরকানের শেষের দিকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলাতে আল্লাহর সবচাইতে বড় প্রিয় বান্দাদের কয়েকটা গুণ, অর্থাৎ 13টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? আরো জোরে, 13টা গুণ। সবাই তো মুসলমান, সবাই তো ইমানদার, সবাই ইমানদার আর সবাই মুসলমান, কিন্তু সকল ইমানদার, সকল মুসলমান আল্লাহর প্রিয় বান্দা না। সমস্ত মুসলমান আর সমস্ত ইমানদার আল্লাহর প্রিয় বান্দা না। কেউ গরু খাওয়া মুসলমান, কেউ আপনার ঈদের সময় গিয়ে নামাজ পড়ে, ঈদের নামাজি, কেউ জুমার সময় নামাজ পড়ে, পুরা সপ্তাহের মধ্যে এর খবর নাই। হে হইল কি জুমার নামাজি, ঠিক না বেঠিক? আর কেউ আছে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা।
আর আমি যে এলাকায় আছি অবশ্যই আওয়াজটা যাইব এর কাছে, গেলে কিচ্ছু করার নাই। কারণ সত্য কথা কইব, এলাকায় দেয় আপনার ফজরের নামাজও পাওয়া যায় না। জোহরক তো যে পরিমাণ মানুষ আছে, ফজরক তো এই পরিমাণ মানুষ নাই। তাহলে এরার কাছে এরা ফজরের কিতা নাই, ফজরের মুসলমান না, ফজরের ইমানদার না। ঠিক তবে ঠিক ফজর এরা চায় যে আমরা কাছ থেকে যদি কিতাব স্লব হয়ে যেত, আল্লাহ তাআলা যদি ফজর না দিতাতে একবার আসি। আপনাদের এলাকার মানুষ ফজর রক্ত নামাজ আইননি, শীত করে মনে হয় বেশি আইননি প্রত্যেক দিন। হ্যাঁ কমায়, ওই তো আমার বেটা বলেছে কমায়, ফজর রক্ত কমই, ফজর রক্ত কমই। তাহলে সবাই সমান না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ বলেন, এ আমার প্রিয় বান্দারা, এ আমার প্রিয় বান্দারা, এই জমিন ভরপুর ইমানদার, এই জমিনে ভরপুর মুসলমান, সমস্ত মুসলমান আমার প্রিয় বান্দা না, সমস্ত ইমানদার আমার প্রিয় বান্দা না। ও ভাই, প্রিয় বান্দা যদি হতে হয়, আল্লাহর যদি প্রিয় বান্দা হইতে হয়, রহমানের প্রিয় বান্দা যদি হইতে হয়, আল্লাহর মাহবুব যদি হইতে হয়, আল্লাহর ওলি যদি হইতে হয়, ওই আয়াত থেকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন 13টা গুণ বর্ণনা করেছেন। এই 13টা গুণ যদি আপনি এবং আমার মধ্যে পাওয়া যায় রে ভাই, তাহলে আপনি এবং আমি আল্লাহর প্রিয় মাহবুব হয়ে গেলাম। 13টা গুণ লাগবে, 13টা গুণের প্রয়োজন আছে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, এ আমার প্রিয় বান্দা, তুই তখনই আমার প্রিয় বান্দা হয়ে যাবে, বান্দা হয়ে যাবে যখন তোর ঈমানটা যখন সংশোধন হয়ে যাবে। ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, ঈমানের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না। ঈমানের মধ্যে কিভাবে বেজাল গায়, ঈমানের মধ্যে কি রকম ভাবে বেজাল এসে যায় রে ভাই, বুঝার দরকার আছে না নাই? ও ভাই জান, ছেলে যদি চাও, খার কাছে চাও, বেশ লাগছে, কেউ ডাকে আল্লাহ রে আল্লাহ, মাবুদ তুমি আমারে ছেলে দাও, ও মাবুদ তুমি আমারে মেয়ে দাও। আর কেউ শাহজালাল দরগাতে গিয়া কয়, বাবা আমারে কেন ছেলে দাও। দেখেনি ইমানটা কি শুদ্ধ না ভুল রে ভাই? এই ইমানের মধ্যে শিরিক আছে না নাই? আরো জোরে, ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলে দেওয়ার মালিক হলেন আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হইল দরগা। কেটা? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক যদি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক তো আল্লাহ, শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ, মুক্তি দেওয়ার মালিক হইল কল্লা। কেডা? আল্লাহ। তো মুক্তি দিবেন কে? আল্লাহ। মুক্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ, শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ,
পেরেশানি মুক্ত করনে ওয়ালা হলেন আল্লাহ, আর ধন দৌলত সম্পদ দেওয়ার মালিক হলেন খাজা বাবা। তেদি কয় দি কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর খেলে কয় খাজার কাছে যায়। ইমানটা কি সঠিক আছে না বেঠিক? আরো জুড়ে বলেন সঠিক না বেঠিক? ওই ইমান দ্বারা কি আল্লাহর দ্বারা যাইতে পারবে? ওই ইমান ওয়ালা কি কখনো আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবে? বলেন ভাই। খাজা যে প্রিয় বান্দা হইছেন, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন। ও ভাইজান শাহপরান রহমতুল্লাহি আলাইহি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন। ও ভাইজান ফুজাইল ইবনে আয়াজ আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন। এরে ভাই গৌরপুরি সাহেব আল্লাহর প্রিয় বান্দা হইছেন। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। শেখ আব্দুর রহমান দিগলবাগি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। শেখ হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। শেখ গুনই রহমতুল্লাহি আলাইহি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। শেখ গুলগাঁও রহমতুল্লাহি আলাইহি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। ও ভাইজান আপনাদের এলাকার হযরত শেখ হামিদ নগরী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। আরে ভাই শেখুল হাদিস আল্লামা মনিরউদ্দিন সাহেব আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। গৌহরী রহমতুল্লাহি আলাইহি মাগরিবের পরে যিনি বয়ান করেছিলেন ওনার আব্বা গৌহরী নামে পরিচিত, উনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। ওই রকম ভাবে এই বাংলাদেশে অর্থাৎ আমাদের সিলেট অঞ্চলে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দিনদার পরহেজগার মানুষেরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। দরগার কাছে চাইয়া না আল্লাহর কাছে? আরো জুড়ে সঠিক ইমানে না বেঠিক ইমানে? সঠিক ইমানে। সুতরাং তারা ইমানটারে পরিশুদ্ধ করেছেন, ইমানটারে সুন্দর করেছেন। ইমানের মধ্যে কোনো কুফুর মিশ্রিত করেন নাই, ইমানের মধ্যে কোনো শিরিক মিশ্রিত করেন নাই। সদা সর্বদাই তারা আল্লাহকে ডাকছেন, সর্বক্ষেত্রে আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে সবকিছু চাইছেন, ভালো মন্দ সবকিছু আমার আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ দিয়েছেন। সুতরাং শাহজালাল যদি আল্লাহর কাছে চাইয়া যদি তিনি প্রিয় হইতে পারেন, আমি কেন শাহজালালের কাছে চাইব? তার যে আল্লাহ আমারও তো সেই আল্লাহ। না আসতে কোন না আল্লাহ বেশ কম আছেন। শাহজালালে যে আল্লাহর কাছে কাকুতি মিনিত করে দোয়া খায়ের করিয়া আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, আমিও যদি সেই আল্লাহর কাছে চাই, চোখের পানিটা যদি একবার সারিয়া দেই রে ভাই, মোনাজাতে যদি কান্নাকাটি যদি করতে পারি, তাহলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যেইভাবে আল্লাহর ওলি হইছেন, আমরাও তো আল্লাহর ওলি হইতে পারবো, ঠিক না বেঠিক? তো আমার প্রাণের ভাইয়েরা, ইমানটারে পরিশুদ্ধ করতে হবে, ইমানটারে সহি করতে হবে। ইমানের মধ্যে বেজাল আনা যাবে না। না বেজাল আনা যাইব? বলেন তো খেয়ে খাওয়ায়? আরো জোরে। বিদেশের ছেলে, হ্যাঁ না না বিদেশের ছেলে খাওয়ায় না? তাহলে কেমনে কই আমার ছেলে যদি বিদেশ না যাইতো ভাত পাইতাম না, খাইতাম না, খাইতে পারতাম না? তো বুঝা যাচ্ছে ছেলে খাওয়ায়। হ্যাঁ, গাড়ি যদি না চালাইতাম তাহলে খাইতাম না, রুটি ভিজতো না। রুটি ভিজায় কে? আরো জোরে বলেন। হ্যাঁ, রুটি কে ভিজায়? আল্লাহ ভিজায়। ও আমার প্রাণের ভাইয়েরা, গুঙ্গে জুড়িয়ার যদি 3-4 ক্রিকেট যদি না করতাম, তাহলে ভাত খাওয়া বড় দায়। কি কই? আর 3-4 ক্রিকেট যদি আপনার ওই পাহাড়ি ডলে যদি বাসায় আনে, তখন কে খাওয়ায়? আরো জুড়ে কে খাওয়ায়? সুসা যদি হইয়া যায়। গত বছরও মনে হয় সম্ভবত ওই যে এটার নাম কি দেখো, কিজার দান এটার নাম কি 28 সুসা হয়ে গেছে গিয়া। খাওয়াইছে কেটায়? আল্লাহ খাওয়াইছেন না? বন্যায় অনেক সময় অনেক কিছু লইয়া জায়গা, খাওয়াইছে কি আল্লাহ? গত বছর বৃষ্টি হইয়া মানুষের আলু যা আছে সব শেষ করে নিছে। 70 টাকা 80 টাকা হইলো তো আমরা পাইছি। খাওয়াইছেন না খাওয়াইছেন? আল্লাহ, আল্লাহ খাওয়াইছেন। তাহলে ইমানটারে শুদ্ধ করতে হবে,
ইমানটারে যদি শুদ্ধ যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বান্দাদের 13টা গুণের মধ্য থেকে সর্বপ্রথম যে গুণটা আলোচনা করেছেন তার নাম হইল ঈমান। তার নাম হইল কি মান? আল্লাহর রহমানের বান্দা হয়ে যাওয়া, রহমানের বান্দা হয়ে যাওয়া, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া। আল্লাহর প্রিয় বান্দা আমরা কিভাবে হব? আমরা যদি নবীর তরিকা অনুযায়ী আল্লাহর প্রতিটি হুকুম আহকামরে যদি আমরা পালন যদি করি, তাহলে আমরা আল্লাহর কি হব? প্রিয় হইয়া যাইব, আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হইয়া যাইব। আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত না হইলে জান্নাতে যাওয়া সম্ভব। আরো জুড়ে, আরে আসতে দিব, তাহলে মনে একা একা যাওয়া যাইব না? আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হইতেইব, হওয়া লাগবো না? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, দেখেন আপনারাও তো মনে বিশ্বাস করতেছেন না, দূরে আমরা এই আল্লাহওয়ালার দোলকের লেগে যাইতাম, এবারটাই তো আন্তা জীবন যে আমার নামাজ আমার রোজা আমি আমার পড়তে থাকবো, আমি যেভাবে মনে আছে এইভাবে নামাজ শুনবো, অসুবিধা না। আমার যে বালা ঠাই ইবালা আমি নামাজ শুনবো, অসুবিধা কেতা? আবার তো মোল্লার কথা শুনতাম না, শুনুন লাগবো। দেখেন শুনুন লাগে কিনা আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, প্রশান্ত আত্মার অধিকারীরা, যারা আল্লাহরে পায়া তোমরা সন্তুষ্ট হয়ে গেছো, নবীকে নবী বলিয়া স্বীকৃতি দিয়া সন্তুষ্ট হয়ে গেছো, যারা আমার কোরআনে বিশ্বাস করেছো, যারা আমার বিধান পায়া সন্তুষ্ট হয়ে গেছো, এ মুমিন বান্দা আমার সবকিছুর উপর বিশ্বাস করেছো, তোমরা আমার বান্দাদের দলে ঢুকিয়া যাও। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আমার বান্দাদের দলে ঢুকিয়া যাও, নাম লেখাও। যদি নাম লেখাইতে পারো তাহলে তাদের সাথে জান্নাতে যাইতে পারো, এদের সাথে যদি নাম না লেখাও জান্নাতে যাওয়া সম্ভব। আরো জোরে। শয়তানরাও আল্লাহ বলেছিলেন, শয়তানরাও আল্লাহ বলছিলেন আদমরে সজিদা কর, আদমের দলগিয়া ঢুক। কি কর? আমি আদমের সজিদা করবো আর আদমের দলে ঢুকবো? এত বছর আমি ইবাদত বন্দি করছি, এমনই না তা পৃথিবীর এমন কোনো জায়গা বাদ দিছি না আমি সজিদা করছি না, ইতাই কিতা আপনি সন্তুষ্ট না নি? আমি আবার আদমরে সজিদা করতাম, আদমের পথ মত অনুসরণ করতাম? না 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 না, সব বলা তা হইতে পারে না। আল্লাহ এখন কেন রে শয়তান কেন? তার উত্তর দিতাম, আপনি তো ভালো করে জানেন, খালাকতাহু মিনান নার, আমারে তো আপনি সৃষ্টি করছেন আগুন দেয়া, ও খালাকতাহু মিন তিন, ইয়া আদমরে সৃষ্টি করছেন কি দেয়া? আরো জোরে, আরো জোরে। মাটি দিয়া। আদমরে সৃষ্টি করলেন মাটি দিয়া, আমার সৃষ্টি করলেন আগুন দিয়া। সুতরাং আগুনের অবস্থা হইলো উফরি দিয়া যাওয়া, মাটি হইলো নিচি দেয়া। তবে আমি কথা কই না মাটি আমার সজিদা দিল, এইটা কই না, আমি কিন্তু সজিদা দিতে পারতাম না। বুঝছেন? যুক্তি খারাপ করে লিছে, যুক্তি খারাপ করে লিছে। যে কি যুক্তিটা দিছে, উচারটায় নিচারটারে সজদা দিত না নিচারটায় উচারটারে সজদা দিত, এটা যুক্তি খারাপ করে লিছে, আল্লাহরে বুঝাই লিছে। অর্থাৎ যদি সজিদা যদি দেওয়ার লাগে তাহলে আদমে আমারে দিত, সে আমার দল হয়তো কি কর আমার সে অনুসরণ করব, আমি না, আমি না, আমি তারে সজিদা করতে পারবো না, তারে আমি অনুসরণ করতে পারবো না। আল্লাহ বলেন, জান্নাত যদি থাকতে চাস, তোর পরকাল যদি সুন্দর যদি করতে চাস,
তাহলে আদমকে সজদা করতে হবে, ঠিক না বেটি? আদমের দলেই ঢুকতে হবে। ঠিক তদ্রুপভাবে হে উম্মতে মুহাম্মদিয়া, হে আমার বাংলাদেশের সমস্ত মুসলমানেরা, আমি দ্ব্যর্থহীন ভাষায় পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা বলতে চাই, আমরাও যদি জান্নাতে যেতে চাই, আমরাও যদি জান্নাতি যদি হতে চাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের দলভুক্ত আমরা না হব, উলামায়ে হক্কানীদের সাথে আমরা না থাকবো, ইমানদার মুসলমানদের দলভুক্ত আমরা না হব, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব নয়। একা একা নয়, একা একা যাওয়াটা সম্ভব না। ইবাদত বন্দেগী করতে হলে সৎ মতে অনুসরণ করতে হবে। নামাজ যদি পড়তে হয়, এই বাংলাদেশের মানুষের যদি নামাজ যদি পড়তে হয়, ইমাম আজম আবু হানিফাকে অনুসরণ করতে হয়। কি করবে? করা লাগবে না লাগতো না? নামাজের মধ্যে কি পরিমাণ হাত তুলতে হবে, ইমাম আবু হানিফা যে পরিমাণ তোলার কথা বলেছেন সেই পরিমাণ তুলতে হবে। হাত যখন বানবো কোথায় বানবো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেখানে হাত বান্ধার কথা বলেছেন এবং দেখাইয়া দিয়েছেন সেইখানে বানতে হবে, ঠিক না বেঠিক? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কি করিয়া ইস্তেহাদ করিয়া কতটুকু নামাজের মধ্যে কি পড়তে হবে, সূরা ফাতিহা কোন সময় পড়তে হবে, অন্যান্য সূরা কি পরিমাণ পড়তে হবে, সেটাকে আমরা মেনে নিতে হবে, ঠিক না বেঠিক? তাহলে মানা ওই মানে তার দলে যাওয়া, ঠিক না বেঠিক? মানা ওই মানে দলে যাইতে হবে। ও ভাই, ইসলামের ক্ষেত্রে হয় দৌড়, ওইটার মধ্যে আবার বুঝি দলাদলি, এরা দলাদলি করতে পারে। কেউ বিএনপি হইয়া যায়, কেউ আওয়ামী লীগ হইয়া যায়। বিএনপি যদি না হয়, আওয়ামী লীগ যদি না হয়, তাহলে আওয়ামী লীগের সিটের কিটা হয় না, নমিনেশন পায় না। বিএনপি যদি বিএনপির খাতায় যদি নাম না থাকে, এরা ফর্ম ফিল আপ যদি না করে, তাহলে নমিনেশন পায় না। তাহলে বলেন, আল্লাহওয়ালাদের খাতায় যদি আমার নাম না থাকে, রেজিস্ট্রেশন যদি আমার না থাকে, তাহলে আমি কিভাবে জান্নাতে যাইতে পারবো, ঠিক না বেটি? জান্নাতে যাইতে হলে আল্লাহ তো আল্লাহর প্রিয় বান্দাদেরকে জান্নাত দিবেন, ঠিক না বেটি? সুতরাং তাদের নামে আল্লাহ বরাদ্দ করেছেন, যাদের জান মাল ইজ্জত আবরু বিবি বাচ্চা সব কিছু আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করে দিয়েছে, এদের জন্য আল্লাহ জান্নাতকে বরাদ্দ করেছেন। ঠিক তদ্রুপভাবে আমিও যদি জান্নাতের অংশীদার যদি হতে হয়, জান্নাতের যদি আমি একজন সদস্য যদি হতে হয়, জান্নাত পাওয়ার যদি আমার যদি আশা আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে আমি আল্লাহওয়ালাদের দলভুক্ত হতে হবে, ঠিক না বেটি? নমাজের মধ্যে আমরা যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহায় ওইখানের মধ্যেও আমরা শিক্ষা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়িনি না পড়ি না, নামাজও পড়িনি। আন'আমতা আলাইহিম, ওগো আল্লাহ আমারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও চলাও, আর এই পথে আমারে চলাও যে পথে তোমার প্রিয় বান্দারা চলে, নিজের জীবন নিজের যৌবন উৎসর্গ করে ইবাদত বন্দেগী করে আপনার এনআম প্রাপ্ত, আপনার দয়া প্রাপ্ত, অর্থাৎ আপনার প্রিয় বান্দায় পরিণত হয়ে গেছে, আমারও সেই পথে চালাও, এদের দলভুক্ত করো। প্রকান্তরে আমারে ওই দলভুক্ত তুমি করিও না যেই দলের উপর তোমার অভিশাপ, সেই দল হলো জাহান্নামী, এদের দলে আমারে নিও না, এদের দলে আমারে নিও না। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে এই আমরা সূরা ফাতিহার মধ্যে আমরা যে আয়াতগুলা পড়ি, এই আয়াতেও প্রিয় বান্দাদের দলভুক্ত হওয়ার কথাটা আমরা স্বীকার করি না? আরো জোরে একটু কষ্ট করে সামনের দিকে যদি অগ্রসর হইতেন জিকিরের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। খালি জায়গা রাখবেন না, ফাঁকা জায়গা রাখবেন না, শয়তান চাচা ঢুকে যাইব, ওসওয়াসা দেলাইব, আমলটারে নষ্ট করে লিব, বুঝছেন না ভাই? এ গায়ে যদি এক দুনা ভরিয়া দুধ দেয়, একটা বুটা যদি সেনা পড়িয়া যায়, তাহলে দুধ মনে হয় খাওয়া যায়।
কিতা কোন খাওয়া যাইব? খাওয়া যাইতো না। খাওয়া যদি না যায়, আমরা ওখানে ইবাদত বন্দেগী করতেছি, মাইজে যদি শয়তান কোনো মতে ঢুকিয়া যায়, সব নষ্ট করে চলে যাব। ঠিক না ঠিক? তাহলে আমরা সামনের দিকে একটু অগ্রসর হই। আর ভাইয়া আইসুকা জোয়ান মানুষ আজ সামনে, হরকতে ওই বরকত, হরকত ওই কে দিব। যারা যারা পিছে আসবে এরা বসবো, এরা তো জায়গা পাইতো না, এরা আপনারা ডিঙ্গাই তারা আইতো নি। আপনারা সামনের দিকে আসেন, রহমত তো আপনার ওইখান থেকে শুরু, ওই জায়গার থেকে ইনশাল্লাহ। নারাই তো দিও না বেটা, বিদ্যালয় তো চাই। যাই হোক, প্রিয় বান্দা হওয়ার কয়টা গুণ কইছি? 13টা গুণ। কয়টা গুণ? 13টা গুণ। 13টা গুণ আজকে সারা রাত তো আলোচনা করে শেষ করা সম্ভব নয়, তবে যতটা পারা যায় অতটুকুই আমরা করি। আমরা হক্কানি হুজুর আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ যতটুকু পারা যায়। আসুন, আমরা একটা গুণ আমরা পাইলাম কি? আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া, ইমানটারে পরিশুদ্ধ করে দেওয়া। যদি আমার ইমানটা সঠিক যদি না হয়, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়াটা সম্ভব নয়, খাঁটি মমিন হওয়াটা সম্ভব নয়। খাঁটি মমিন হইতে হইলে কমপক্ষে আরো 5টার দরকার। খাঁটি মমিন হইতে হইলে কতটার দরকার? আরো জুড়ে আরো 5টা গুণের দরকার। যে 5টা গুণের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, অবশ্যই অবশ্যই সে হইল খাঁটি মমিন। খাঁটি মমিন, খাঁটি মমিন, তার ইমানটা শুদ্ধ, তার ইমানটা শুদ্ধ, পরিশুদ্ধ। যেই মমিনের সামনে আমি আল্লাহর কোনো কালামের আলোচনা যখন করা হয়, আমি আল্লাহর জিকির করা হয়, সে যত বড় কাজের মধ্যে থাকুক না কেন, ওই কাজটারে সারিয়া আল্লাহর ভয়ে কম্পিত হইয়া গুনার কাজটারে সারিয়া দেয়, ওই ব্যক্তি হইল মুমিনের 5টা গুণের একটা গুণ অর্জন করলো। সুবহানাল্লাহ বলতে না, একটা গুণ অর্জন করছে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ বিস্তারিত আলোচনা করা যাবে না। 2 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। এ আমার প্রিয় বান্দারা, বাগদার এলাকার মা বোনেরা, দিলের খান দিয়া শুনো গো, দিলের খান দিয়া শুনো। এখানে তো ওই সুল্লেখ জাগেছে যেখানের মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতের কথা কানো ঢোকার সাথে সাথে যেই ব্যক্তি গুনার কাজটা সারে, ওই ব্যক্তির ইমানটারে আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন, যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমান, আল্লাহ ঈমান বাড়াইয়া দেয়। 2টা গুণ হইল। 3 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যারা আল্লাহর উপর সদা সর্বদা তাওয়াক্কুল করে, কি করে? তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করে, যে কোনো কাজ করে সেই কাজে ওই আল্লাহর উপরে ভরসা করে। ঠিক না বেটে? এরা হইল খাঁটি মুমিন। এরা হইল কি মুমিন? তাহলে তো বেজালো মুমিন আছে, আসেনি না? নাই। আরে যারা আল্লাহর উপরে ভরসা করে না, তারা তো বেজালি ইমানদার, তাদের ইমান তো বেজালি ইমান। ঠিক না বেটে? খাঁটি ইমান হইছে না, মানে সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর উপরে কিনা থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু
আল্লাহ বলেন যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, আমি আল্লাহর উপরে ভরসা করলো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে কর্মে চাকরি নকরি সহ ব্যবসা বাণিজ্যে সর্বক্ষেত্রে যারা নাকি আমি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করে চলতে থাকবে, আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ ওই যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় না? নি কষ্ট হইতেছে না? ভালো লাগতেছে তো না? ওখানি সাহেব নিতাম আইবা ওখানি সাহেব। ও আমার প্রাণের ভাইয়েরাম, তাহলে আল্লাহর উপরে যদি ভরসা করেন, রিজিকের মালিককে আরো জুড়ে, রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের ক্ষেত্রে আল্লাহর উপরে আমার ভরসা থাকতে হবে, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রিজিক দেন, আমি আল্লাহর বিধান যদি পালন করি আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন। যেমন আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন এ আমার নবীগণ, আপনার উম্মতদেরকে বলিয়া দিন, আপনার পরিবার বর্গদেরকে বলিয়া দিন, সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলিয়া দিন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ওরা যেন নামাজের আদেশ করে। কের আদেশ? আরো জোরে, নামাজের যেন আদেশ করে। ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের মাধ্যমে যেন সে ধৈর্য ধারণ করে, তার সামনে যা কিছু আছে তার উপরে যেন সে ধৈর্য সহকারে আমল করিয়া নেয়, গ্রহণ করিয়া নেয়। আমারে কম দিছে, আমারে কম দিছে, আমারে ঠকালিছে, হয় না? সন্তুষ্ট হইয়া যাও, যে পরিমাণ তোমার কাছে আইছে সেই পরিমাণের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই ব্যাপারে একটা ঘটনা আছে, ঘটনা কইতাম না, আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আছে স্বপ্নের ক্ষেত্রে। স্বপ্নের ক্ষেত্রে একটা ঘটনা আছে, খুব সুন্দর একটা ঘটনা। আমার সময় নাই, কারণ আমি আমার বিষয় আমি 13টা গুণের কথা বলছি, ও এর থেকে কয়েকটা গুণ অন্তত হওয়ার দরকার, ঠিক না বেটি? ওর বিস্তারিত যদি আমি যাই, ঘটনার যদি যাইতে আমি আমার তফসির আমার করাটা সম্ভব হতো না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ধৈর্য, যে আল্লাহর উপরে ভরসা করব আল্লাহ তার জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলেন, কয়টা গেল? আরো জুড়ে 3টা গেছে। 4 নম্বর হইল যে নামাজ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 4 নম্বর গুণ হইল মুমিনের, খাঁটি মুমিনের 4 নম্বর গুণটা হলো নামাজ পড়া, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। 5 নম্বর গুণ, সব আমরা নামাজ পড়তাম পারি, ঠিক, আমরা আল্লাহর উপরে ভরসা করতাম পারি, এটা মান্য নিলাম। আমরা কোরআন তেলাওয়াত হইতেছে মসজিদ, আমরা গিয়ে বইছি, বা এখানে তফসির হইতেছে আমরা এখানে বইছি, সমস্যা নাই, আমাদের সমস্যা নাই, আমরা বইছি, অসুবিধা নাই। আমাদের সামনে আল্লাহর জিকির হইছে, আমরা বা আমি গুনার মধ্যে আসলাম, আমারে যখন একজন হুজুরে কইলিছে বা এটা গুনার কাজ ছাইরা দিলাম, এটা মানতাম পারি। তবে দেখি 5 নম্বরটার এমনি মানা যায়, এখন বোঝা যাবে। মুমিনের 5 নম্বর গুণ হইল الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 5 নম্বর মুমিনের গুণ কইল, খাঁটি মুমিনের গুণ কইল আল্লাহ যা কিছু দিয়েছেন, আল্লাহ যা কিছু দিয়েছেন তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ যা কিছু দিয়েছেন তার থেকে কি করন? আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করন। এবার আটকে যায়, এখনই আটকে জায়গা। আমরা ঈদের গেলে বড় বড় কষ্ট হয়, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে কি কি দিছেন? সন্তান দিছেন, দিছেন না দিছেন না? বাড়ি ঘর দিছেন, ক্ষেত কিরি দিছেন, ক্ষেতের ফসল দিছেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ দিছেন, দিছেন না দিছেন না? হ্যাঁ দিছেন। টাকা পয়সা আল্লাহ দিছেন, দিছেন না দিছেন না? সম্মান মর্যাদা আল্লাহ দিছেন না দিছেন না? তা আল্লাহ যা কিছু দিছেন এর থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করা, এর মধ্য থেকে যে জিনিসটা হলো, অর্থাৎ আল্লাহ আমাদেরকে মাল দিছেন। কি দিছেন?
মাল ধন সম্পদ দিছেন, এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আমরা 5 নম্বর মুমিনের, খাঁটি মুমিনের 5টা গুণ, 5টার মধ্য থেকে 5 নম্বর গুণ আমরা আমল করতে পারবো। কে কে পারতাম না? হাত তুলো। আমরা সবাই পারবো। কে কে পারবো? হাত তুলেন। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামী সম্মেলন। নারায়ে তাকবীর। নারায়ণের কারণে শয়তান উঠতে পারছে দৌড়। আল্লাহ যদি শয়তান আর কারণে নাই, ঘুমও চলে গেছে, ঘুম নাই, হ্যাঁ জাগ্রত হয়েছেন। এবার এখানের মধ্যে খাঁটি মুমিনের পরিচয় হিসাবে 5টা গুণ যে বর্ণনা করেছি, 5 নম্বর গুণ কে আমল করতে পারবা? সর্বপ্রথম একটা মানুষ দেখতে চাই, সর্বপ্রথম কে আমল করতে পারবা? দান দিয়া। দান, এই এলাকাটা দানের এলাকা। কে দিতে পারবা দান? আপনার ইচ্ছা অনুযায়ী 5 মন কইবা না 4 মন কইবা না 3 মন কইবা না 2 মন কইবা না 1 মন কইবা, এটা আপনার ইচ্ছায়। কে কে ভাই দেখি? আমি অন্তত হুজুরের আগে কয়েকটা মন দান করে লাই, এরপরে হুজুরের ইনশাআল্লাহ বয়ান করবা। এরপরও বরকতান আমি এই আয়াতটার উপরে আমলটা করাইলাই। যে আসেননি ভাই কেউ? যে কে আছেন যে আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া ওই সম্পদ থেকে কিছু দান আল্লাহর রাস্তায় দান করতে পারবানি? কেটা? একজন বলেন। একজন হইলে আমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই আয়াতটার উপরে আমল হইতো। ভাই সাহেবের নামটা কিনা জানি? আবুল কালাম। আবুল কালাম ভাই আমার সবচাইতে বড় শ্রদ্ধাভাজন উস্তাদে মুহতারাম আল্লামা আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনার নামে নাম এলে করে আবুল কালাম ভাই 1 মন দান করবেন। আল্লাহ উনার দানটা তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ কামাই রুজিতে বরকত দান ফরমাও, সকলে বলি আমিন। যেহেতু হুজুর চলে আসছেন, আমার প্রিয় মানুষ, হুজুরে তুই আমি আর করি না, হুজুরে ইনশাল্লাহ আপনার কাছ থেকে 5 নম্বর গুণের আমল লইবা ইনশাল্লাহ। লইবেন না হুজুর? আপনি করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হইছে আপনারা? হ্যাঁ হ্যাঁ, কয়টা বাজে? ইনশাল্লাহ হক্কানি সাহেব ইনশাল্লাহ করবা, আমার এরপরে হুজুরও বয়ান করবা, হক্কানি সাহেব ওয়াজও করবা, মজার মজার ওয়াজ। আর আপনারা ইনশাল্লাহ হক্কানি সাহেবের, কারণ যেহেতু তিনি আল্লাহর ওলি মানুষ, শেখ সাহেব মানুষ, উনার কাছে আপনারা দানটা পৌঁছাই দেবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আপনাদের জীবন আল্লাহ সুন্দর করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ শুনছিলাম। এ পর্যায়ে